রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নজরুল ইসলাম সুপার বর্ষাকাতি বালিকা দাখিল মাদ্রাসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ গত 19/9/2025 তারিখ দৈনিক শতাব্দীর কণ্ঠ ও কয়েকটি অনলাইন পত্রিকা পাকুন্দিয়া প্রতিদিন সহ অন্যান্য কিছু অনলাইন সংবাদ মাধ্যমে পাকুন্দিয়ায় জমি লিখে নিয়েও চাকরি দেননি মাদ্রাসা সুপার শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। অত্যন্ত পরিতাপের সাথে জানাচ্ছি যে সংবাদে আমাকে এবং সাবেক সভাপতি মোহাম্মদ মহিবুর রহমান কমিটিকে উদ্দেশ্য করে বর্ণিত তথ্যসমূহ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত। জ্যোৎস্না খাতুন জমির বিনিময়ে মাদ্রাসার কাছ থেকে নগদ 4 লক্ষ টাকা এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা হওয়ার শর্তে 74% জমি মাদ্রাসার নামে দান করে প্রতিষ্ঠাতা হন, কিন্তু জমি দখল দেননি। চাকরির বিনিময়ে টাকা লেনদেনের বিষয়টি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। প্রথমত, সংবাদে উল্লেখিত বর্ষাকাতি বালিকা দাখিল মাদ্রাসায় 74% জমি দান করা বিষয়ে মাদ্রাসা কমিটি 8/6/2021 সভার 3 নং সিদ্ধান্তের আলোকে ওই তারিখে প্রতিষ্ঠাতা সদস্য করে নেওয়ার দেওয়াল বিজ্ঞপ্তি প্রদান করা হয়। এর প্রেক্ষিতে 21/6/2021 তারিখে 74% জমি জ্যোৎস্না খাতুন 2 লক্ষ টাকা নগদ এবং 20/11/2021 তারিখে চুক্তির আরও 2 লক্ষ টাকা সহ মোট 4 লক্ষ টাকা মাদ্রাসা হতে গ্রহণ করে স্বেচ্ছায় তার মেয়ে মোসাম্মদ ইয়াসমিন আক্তার, স্বামী মোহাম্মদ আল ফারুক, মাতা জ্যোৎস্না খাতুন, গ্রাম মির্জাপুর, ডাকঘর পঙ্কচর, উপজেলা পাকুন্দিয়া, জেলা কিশোরগঞ্জ। দান কাওলা দলিলের 18 নং কলামে লিখা সাক্ষ্য কতে 74 শতক জমি সম্পাদক ওই মাদ্রাসা বরাবরে সম্পাদিত দলিলে জানিয়া বুঝিয়া পড়িয়া স্বেচ্ছায় স্বজ্ঞানে সাক্ষী কলামে স্বাক্ষরপূর্বক দলিল রেজিস্ট্রি হয়। আয়া পদে 2/8/21 বিজ্ঞপ্তিতে তাহার মেয়ে ওই পদে আবেদন করেনি। সুতরাং 19/7/2022 তারিখ হতে 9/3/2023 তারিখ পর্যন্ত কোনো সভায় কোনো প্রকার আলোচনা করেন নাই। দ্বিতীয়ত, 24/10/2021 তারিখ সহকারী কমিশনার ভূমি পাকুন্দিয়া 1 নং বাদী সম্পাদক অত্র মাদ্রাসা বিবাদী 1 জ্যোৎস্না খাতুন সাং আদিত্য পাশাকে 29/10/21 উভয়ে শুনানি অন্তে 31/10/2021 সম্পাদক বরাবর নামজারি জমা খারিজ মঞ্জুর হয়। তৃতীয়ত, 20/6/2021 পদ্ম ঋণ চুক্তিপত্র স্ট্যাম্পে 1 নং সাক্ষী মেয়ের জামাতা মোহাম্মদ আল ফারুক, তৃতীয় সাক্ষী মেয়ে মোসাম্মদ ইয়াসমিন আক্তার 20/11/21 তারিখে চুক্তির বকেয়া 2 লক্ষ টাকা বুঝিয়া পাইলাম স্বেচ্ছায় স্বজ্ঞানে জ্যোৎস্না খাতুন চুক্তিপত্রে 3 ফর্দে স্বাক্ষর করেন। চতুর্থত, 27/6/2022 তারিখে জ্যোৎস্না খাতুন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য পদ লাভ করেন। 19/7/2022 তারিখের কমিটির প্রথম সভায় যোগদান করেন। প্রথম সভা হতে 9/3/2023 তারিখের প্রতিটি সভায় অংশগ্রহণ করেন। পঞ্চমত, 27/7/2022 তারিখে ঊর্ধ্বমুখী শ্রেণীকক্ষ নির্মাণে ভবন মঞ্জুরি পাওয়ায় দাতা সদস্য এবং প্রতিষ্ঠাতা সদস্য ল্যাব সহকারী নিয়োগে একই পদে 2 জনের পরিবারের চাকরির জন্য আবেদন করেন এবং দাতা প্রতিষ্ঠাতাকে নতুন ভবন তাহার 74 শতক জমি মাদ্রাসাকে বুঝিয়ে দিয়ে নতুন ভবন নির্মাণ করে চাকরি নেওয়ার প্রস্তাব করেন। প্রতিষ্ঠাতার প্রত্যাশা পূরণ হয়েছে, কিন্তু মাদ্রাসার প্রত্যাশা পূরণ হয় নাই। জমি তার দখলে নাই। দখলের ব্যর্থতার দায়ী একের পর এক মিথ্যা অভিযোগ করেন। মাদ্রাসার পক্ষ হতে জমি আমি দখল চাই। প্রকৃতপক্ষে 15/8/2024 মির্জাপুর বাজার তার বর্তমান বাসস্থান মেয়ের জামাতা, তার সঙ্গীদের চরিত্র এবং SMS-এর টাকা দিয়ে মির্জাপুর বাজারে জমি স্থাপনা সহ ক্রয় দলিল নং 507 তারিখ 2023 তারিখ 8/2/2023 তাহার মানিত 2 ও 6 নং স্থানীয় সাক্ষী সত্য লিখিত সাক্ষ্য প্রদান করায় বহিরাগত প্রভাবশালীগণকে আত্মীয় সাজিয়ে পূর্বের ন্যায় নিজের স্বার্থকে হাসিল করার জন্য জমি না বুঝিয়া দেওয়ার সক্ষমতা দখল না থাকার কারণে জমি বোঝানোর ব্যর্থতার অভিযোগকারী সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমাকে বহিরাগত নিরীহ পেয়ে আমার নিজ নাম ব্যবহার করে আমার ও মাদ্রাসার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করিয়াছেন। আমি এবং আমার মাদ্রাসার সংশ্লিষ্ট সকলেই
উক্ত সংবাদগুলির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মোহাম্মদ নজরুল ইসলাম, সুপার সম্পাদক, বসাকাতি বালিকা দাখিল মাদ্রাসা, পাকুন্দা, কিশোরগঞ্জ।